আরব সম্মেলনে গাজার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে আশার আলো। উপত্যকা পুনর্গঠনে ৫ বছরে $৫৩ বিলিয়ন মিশরের দেয়া প্রস্তাবে সম্মতি জানান আরব বিশ্বের নেতারা। শুধু তারাই নয়, পরিকল্পনাটি প্রশংসায় ভাসছে বিশ্বমহলে। সম্মেলনের পর মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতি বলেন, ৬ মাসের জন্য গাজা পরিকল্পনায় অন্তর্বর্তী সদস্যদের নাম দেওয়া হয়েছে। তাতে সম্মত হয়েছে ফিলিস্তিনি সরকার, তবে সেখানে থাকছে না হামাস। আরব সম্মেলনের প্রস্তাবটিতে ব্যাপক সাড়া পাওয়ার পর পরিকল্পনার পরবর্তী ধাপ হলো আবারও সমর্থন অর্জন করা। সেই লক্ষ্যে আমরা সামনের শুক্রবার প্রস্তাবিত জেদ্দা ইসলামিক কনফারেন্স ওআইসিতে আলোচনা ও অনুমোদনের জন্য পেশ করব, যেখানে ৫৭টি দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবে। এতে পরিকল্পনাটি সর্বজনীন হিসাবে গৃহীত হবে। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা এটি নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে সমর্থনের জন্য পা রাখব। অন্যদিকে মিশরের দেয়া $৫৩ বিলিয়ন প্রস্তাবকে মেনে নিয়েছে হামাস। সংগঠনটি শুরু থেকেই বলে আসছে, ফিলিস্তিনিদের ভালোর জন্য তারা ক্ষমতা ছাড়তে প্রস্তুত। মুসলিম বিশ্ব সাধুবাদ জানালেও মিশরের ৫ বছরের পুনর্গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। তেল আবিব বলছে, প্রস্তাবে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা তুলে ধরতে ব্যর্থ হয়েছে আরবরা। সেই সঙ্গে যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে বলা হচ্ছে পুরনো। অন্যদিকে সুর বদলায়নি ট্রাম্পেরও। গাজায় ধ্বংসস্তূপ আর অগণিত অবিস্ফোরিত বোমা থাকায় উপত্যকা বাসযোগ্য নয়, এমন সুর তুলে মিশরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এদিকে গাজা পুনর্গঠনের প্রক্রিয়া ফিলিস্তিনি সরকার ও অন্তর্বর্তীকালীন কমিটির সমন্বয়ের মাধ্যমে শুরু হবে বলে মিশরের প্রস্তাবে উল্লেখ আছে। উপত্যকার উত্তরের সালাহ আল দিন রাস্তা থেকে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ আগে শুরু হবে, যেখানে অধিকাংশ মানুষের বসবাস। এরপর সেখানে ১২ লাখ বাস্তুহারাদের জন্য বানানো হবে ২ লাখ অস্থায়ী ঘর। ৫ বছর মেয়াদী এ উদ্যোগ নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।